নমস্কার বন্ধুরা। তো আমি বলছি, আমি আজ আমার ছেলে দীপরাজ ও আমার সপরিবার সমেত চলেছি দীপরাজের চুলদান পর্বে। তো চলুন সেই ভিডিওটি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আজ 5th মে পরিবারের সকলে মিলে সকাল সকাল তৈরি হয়ে নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কোচবিহার থেকে জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন দীপরাজের কাছে শোনা যাক সে কী করতে যাচ্ছে। তোমার চুলটা কে নিয়ে নেবে? হর মহাদেব। কোথায় যাচ্ছি? তোমার চুলটা তুমি কাকে দিয়ে দিবা? গাড়িতে বসে সকলের সঙ্গে বেশ আড্ডা ছেলে বাইরের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমাদের সময়টা খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি জল্পেশ মন্দিরে। জল্পেশ মন্দির পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ময়নাগুড়ি থেকে 7-8 কিলোমিটার দূরে জর্দা নদীর ধারে অবস্থিত। ভামরি শক্তিপীঠের ভৈরব হলেন জল্পেশ। মন্দিরটি মনোরম স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল। চলুন মন্দিরটি একটু আপনাদের ঘুরে দেখাই। 1924 সালে কোচবিহারের রাজা নরনারায়ণের পিতা বিশ্বসিংহ জল্পেশ মন্দিরের প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তিনি 1563 সালে মন্দিরটি পুনর্নির্মাণ করেন। আবার 100 বছর পর রাজা প্রাণনারায়ণ 1663 খ্রিস্টাব্দে এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন। এই জল্পেশ মন্দিরের প্রধান উদযাপিত উৎসব হলো মহাশিবরাত্রি। তবে আপনারা যে কোনো দিন গেলেই এখানে পুজো দিতে পারবেন। পুজোর সামগ্রী পুজো মন্দিরের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তবে আজকে আমরা চলে এসেছি আমাদের ছোট্ট দীপরাজের 18 মাস বয়সী চুলদান পর্বে। পূজার সামগ্রী আমরা সব বাড়ির থেকেই নিয়ে এসেছিলাম। তো সব কিছু গুছিয়ে নিয়ে মা পুরোহিত মশাইয়ের হাতে তুলে দিলেন এবং আমরা পুজোয় বসে পড়লাম। নম বিষ্ণু, নম তত্ত্ব, নম সিদ্ধি, নম বৈশাখ মাসে ভাস্করে শুক্লপক্ষে অষ্টমী তিথা বৃহদশমী শারদাক্ষে বিশিষ্ট পুণ্যে ভূপ্রদেশে। এবার নিজের নিজের নাম আপনারা বলে দেবেন। ঋষি গুপ্তেশ্বর ধর্মার্থ কামমোক্ষ বৃদ্ধি কামনায়া যশবৃদ্ধি কামনায়া আয়ুবৃদ্ধি কামনায়া ব্যবসা বৃদ্ধি কামনায়া সর্বরোগ নিরাময় কামনায়া জল্পে মহাপীঠে মঠেশ্বর মন্দিরের স্থিতি বেদান সংকল্প অহম করিষ্যামি। ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী যে বা যারা মানসিক চুল দিতে যান এখানে, তারা নাকি এই বটতলাতে বসেই আগে ভোলা মহেশ্বরের পুজো দিয়ে তারপর চুল কেটে সেখানে দান করে দেন। তো আমরাও সেসব পালন করে নিলাম। বিল্লপত্র রোহিত পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী জল্পেশ্বরায়। ঠাকুর
নীলপত্র শোভিত পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী জটাধারী শিবায়। এত শতমান নীলপত্র শোভিত পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী জল্পেশ্বরায় বটেশ্বরায় শিবায় শান্তায় মহানাত্ময় ধীতবে নিবেদয়ামি গঙ্গতি চরণেশ্বর আবাহনম নজনামি। তবে যাই বলুন না কেন, আমাদের ছোট্ট দীপরাজ সে তো পুরোপুরিই অবাক। বাড়িতে যতই দুষ্টুমি করুক না কেন, সেখানে কিন্তু সে খুব ভালো ছেলে হয়ে মার কোলে বসে সব দেখছিল, আর ঘুরে ঘুরে দেখছিল যে কি হচ্ছে আশেপাশে। এবার চুলটা কাটবেন, নিয়ে কথাটা আমাকে দেবেন। ঠিক আছে, হ্যাঁ। কাটা করা হইলে তো চুলটা এইভাবে নিয়ে এসে এইভাবে ধরে গাছের গোড়ায় ধরে খোয়াই দিয়ে এই নাম করতে হবে, ওর পিছনে খোলাই দিয়ে নাম বেশ ভালোভাবে পুজো দিয়ে এবার শুরু সেই অন্তিম যুদ্ধ, মানে আমাদের ধীপরাজের চুল কাটা। তবে আমরা যতটা ভয় পেয়েছিলাম, শেষমেশ কিন্তু ততটা ভয়ের কারণ হয়নি। রুদ্রকে বেশ বুঝিয়ে সুঝিয়ে আমরা সবটা চুলই কাটতে পেরেছিলাম। চলুন দেখে নিই। কেমন করে ডাকে? ঘাসগুলো কেমন করে ডাকে রুদ্র? তুমি পাতা নাও বাবা, এই টাকাটা ঠাকুরকে দিয়ে দাও। পাতা দিতে ওই পাতা ছিল না, পাতা দিয়ে দাও বট পাতা। এই টাকাটা দিয়ে, এই টাকাটা দাও, ওই দেখো ওই আরে থাক না, টাকাটা ছিঁড়ে দেব। পাতা না, এই পাতার মধ্যে দেখ, টাকা লাগাই টাকাটা। বাড়ির সকলে বেশ ভয়ে ভয়েই যে যার মতো রুদ্রকে ব্যস্ত করতে লেগে গেল। সে যেন তার চুল কাটার দিকে মন কোনো মতেই দিতে না পারে, তাই সকলে চেষ্টা করছে তাকে কি করে অন্যদিকে ব্যস্ত রাখা যায়। এই যে এই যে এই যে পাতার মধ্যে আমরা জল দিয়ে দেব। এই যে এই যে পুশ করে দাও, পুশ করে দাও। এই দাও জল দিয়ে পাতার মধ্যে জল দিয়ে দেব। বাবা দাও, এই জল দিয়ে দেব, আমরা জল দিয়ে দেব। না হাসটা কেমন করে আছে? ওই দেখো হাসটা এইটা তো ভালো। রাধে 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 বর্ষানে वाली রাধে, রাধে 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 বর্ষানে वाली রাধে। গানটা কোথায় গেল? গানটা কোথায় খুঁজে পাচ্ছি না। রাধে 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 cannot find any music. Cannot find any music. একটু ছুলে গেছে। এই যে এই যে নিবা রুদ্র এই যে রাধারানী 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 কোথায়? হরে কৃষ্ণ দেখো। আজকালকার দিনে ছোট থেকে বড় সবারই মোক্ষম অস্ত্র হচ্ছে মোবাইল। তাই বিভিন্ন রকম জিনিস দেখিয়ে যখন আর রুদ্রকে ভুলিয়ে রাখা যাচ্ছিল না, তখন রুদ্রর প্রিয় রাধারানী গান চালিয়ে বা মোবাইল দেখিয়ে চুল কাটার কাজটা সারতে হলো। ঠাকুরকে দাও, হ্যাঁ এবার ঠাকুরকে নমো নমো করো। চলো
চলো ঠাকুরকে নমো করো। ওই যে চুলটা ওখানে দিয়ে আসি। চলো চলো চলো, আমি টাকা দিব, 8টা টাকা দিব, 8টা টাকা দিব। ওই যে 8টা টাকাটা, 8টা ঠাকুর দেখি দাও, ওখানে দাও। ওই যে ঠাকুরকে এখানে চুলটা দিয়ে দাও, তুমি দিয়ে দাও তো, চুলটা দিয়ে দাও। বলে হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ঠাকুরকে নমো নমো করো। তাই জন্য দিব তো টাকা, আগে নমো করো, আগে নমো করো, নমো করো। এই যে আমাদের টাকলিয়া। চুল কাটার পরে এটা আমাদের দীপরাজের ফাইনাল লুক। তোমরা বলো তো এখন আমাকে কেমন লাগছে? তোমার চুলটা কোথায় গেল? ঠাকুর টাটা করে দাও, টাটা করে দাও, টাকাকে টাটা করে দাও। কাটা থাক, ওটা থাক, ওটা ঠাকুরের টাকা। চলো টাটা করে দাও, টাটা করে দাও। চলো চলো। তোমার চুল কোথায় গেছে? তোমার চুল কোথায় গেল? চুল কাটার পর মাথায় হাত দিয়ে যখন সে বুঝতে পেরেছিল তার চুলগুলো আর নেই, সত্যিই তার মনটা একটু খারাপই হয়েছিল। তবে তাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে আমরা এবার চললাম মূল মন্দিরের উদ্দেশ্যে। মহাদেব। ওই যে হাম্বা গুরুকে নমো করো। ওই যে নন্দী ঠাকুর, ওই যে নন্দী মহারাজ, নন্দী মহারাজকে নমো নমো করো। মন্দিরের গর্ভগৃহে ঢুকতেই নন্দী মহারাজকে জল ফুল দিয়ে আমরা চলে এলাম ভোলা মহাশয়ের পুজো দিতে। সেই দিয়ে গর্ভগৃহের ভেতরে প্রবেশ করতেই দেখলাম প্রচুর ভিড়। তবে আমরা খুব ভালোভাবেই পুরোহিত মশাইয়ের সামনে গিয়ে পুজো দিয়ে রুদ্রকে ঠাকুর দর্শন করিয়ে নিয়ে আসতে পেরেছি। অন্য দিনের তুলনায় দিনটি সোমবার থাকাতে বেশ ভিড়ই ছিল। তবে আমরা খুব ভালোভাবে পুজো দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলাম। সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে আমাদের সময় লেগেছিল বেলা 1টা অবধি, কিন্তু প্রসাদ বিতরণের সময় ছিল বেলা 2:30। তাই আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রসাদ গ্রহণ করে তারপর খুব ভালোভাবেই বাড়ি ফিরে এসেছিলাম। তো বন্ধুরা, আমি বুলটি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বুলটিস প্যাশন। আমি আর চলে গেছিলাম জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে আমার ছোট্ট ছেলে দীপরাজের চুলদান পর্বে। জল্পেশ মন্দিরে গিয়ে আমরা কী করলাম সেই সমস্ত ভিডিওর খণ্ড অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।